বর্ষাকালে ফুলকপি কেমন লাগবে বলুন তো। অন্বেষার বাবা যে দোকান থেকে তরকারি আনে সেই দোকানদার ভালোবেসে প্যাক করে রেখেছিল অন্বেষার বাবার জন্য ফুলকপি। এরকম বেশিটা ভালো লাগে না, কিন্তু যতই ভালো করে রান্না করি সেই শীতকালের মতো আর লাগে না। তবে আজ ফুলকপি রান্না করছি তো বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিয়েছি। এই হচ্ছে কপি, কেমন লাগবে কে জানে। সব কিছুর যে দাম, প্রতিদিন এক রকমের খাবার কিন্তু খেতে ভালো লাগে না। আমরা খেলেও বাচ্চারা খেতে চায় না, আমার মেয়ে খেতে চায় না। তাই সকাল হলেই কাজ করি, ঘরের সব কাজ গুছাই আর ভাবি আজ কি রান্না করা যায়। তো আজ শুধু ফুলকপি রান্না করছি আর তাল বের করে রেখে এলাম। তাল রান্না করছি, সেদিন তাল খেয়েছিলাম, ভালো লেগেছিলো। এক তাল খুব ভালোই লেগেছিলো, তবে অল্প একটু হয়েছিল না। তাই ভাবলাম আজও তাল রান্না করা যাক। তাই তালটা বের করে রেখে এলাম। তাল আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি। কিছু মানুষের সাথে আপনি যত ভদ্রতা দেখাবেন, যত ভালো ব্যবহার করবেন, সে কিন্তু আপনাকে ছাগল মনে করতে শুরু করবে। হ্যাঁ, কেন বলছি, কিসের জন্য বলছি সেটা না হয় নাই বললাম। এই দেখুন তেল দিন, যুগটাই হচ্ছে এমন, ভদ্রতার কোনো ভাত নেই। হ্যাঁ, ভদ্রতার জায়গা নেই। তাই বেশি ভদ্রতা দেখানো যাবে না কারোর সাথেই না। যে যেমন তার সাথে তেমন করতে হবে, তাহলেই ঠিক হবে। এই তো আমার তালটা প্রায় গলে গেছে। এই তো তালটা প্রায় গলে গেছে, আর একটু গললেই হবে, না গললেও হবে। এরকমভাবেই বসিয়ে দেবো রান্না, তাহলে আগুনের তাপে এমনি গলে যাবে। আর এখানে আমার ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। বাইরে বসিয়েছিলাম, ইন্ডাকশানে বসিয়েছিলাম সিদ্ধ করার জন্য। হালকা করে সিদ্ধ করে নিলে না ভালো হয়, তা না হলে রান্না করার পরে না এগুলো খেতে একটু তিতো লাগে। তার কারণে একটু সিদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। এবার ভালো হয়েছে। ওখানে তেল বসিয়েছি। ভয় পেয়ে গেছি না? ভয় তো পাও নাই না, ভয় পেয়ে নেই। কাবে উঠেছি, এত তাড়াতাড়ি কে? আজকে পেটে ক্ষুধা না, সকালে তো কিছুই খাইনি।